আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন তাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন, আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম। তিনবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ঢাকাবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবিউল আউয়াল মাসে, সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশগুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরতে হালিমা বলেন, তাকে যে গাধার উপরে তুললাম, দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে 56,000 বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। 6 নাম্বারটা, 7 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এইটার ব্যাখ্যা করার জন্য আমি 8-10 মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে 7 নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গণা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে 7টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোল বাজায়। এ পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারে নবী রাসূলরা। এ কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার জাতির লোকেরা তাকে অবৈধ, হারামজাদা, এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা, বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন, এই যে দোলনায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয় বলতে পারবে। ওরা বলছে ছোট্ট বাচ্চা, কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দোলনা থেকে হযরতে ঈসা তার এই জাতির লোকের এই কথার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। বলেন আল্লাহু আকবার। দোলনা থেকে হযরত ঈসা বললেন, আমি অবৈধ সন্তান না, আমি জারজ না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন।
আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি। আমার মা আর বাবার সাথে, মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরতে ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, দেখেন তো এ মানুষগুলোর বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে, এরপরে বিশ্ব নেতা। যে 7টা পয়েন্ট আছে আয়াতের তাফসিরে, অত জোরে বলার দরকার নেই, আপনি বুঝলেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে, আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। এ পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না। কথা বলেন। অথচ এখন অনেককে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। আমি বাকি 6টা নাই বললাম। ঢাকাবাসী, এবার আসেন তো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাপের গ্যারান্টি দিয়েছেন কে? এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দায় শোনা লাগবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।